একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। সত্যি এই খাবারটা থেকে কিন্তু আটকাতেই পারবে না। এই খাবারটা এত টেস্টি আর মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকাল জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। রেসিপিটা কিন্তু সত্যি দারুণ দারুণ টেস্টি হয়। রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলো দেখে নাও। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি দই নিয়েছি। তারপর এখন দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। 1 চামচ দিয়েছি আমি চিনি। চিনি পছন্দ না হলে বাদ দিতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু খাবারের টেস্ট বেশি ভালো হয়। চিনি আর লবণটাকে একটু দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডার। তারপর দিয়েছি আমি 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। দেওয়ার পর এখন আবারও একটু ভালো করে দইয়ের সাথে মিশাতে হবে। এখানে একটু সময় নিয়ে মেশাতে হবে। মেশাতে মেশাতে দেখবে দইটা কিন্তু একদম ফোমের মতো হয়ে যাচ্ছে। তো দেখো দইটা কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার ফলে একদম এরকম ফোমের মতো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার বা ঘিও দিতে পারো। বাটার আর ঘি দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। তবে যেহেতু বাটার আর ঘি সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো দেখো তেলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এখন আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো, তবে টেস্ট কিন্তু ময়দা দিয়েই বেশি ভালো হয়। তো দেখো এখন কিন্তু এই ময়দাটাকে দই দিয়ে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু এই টিফিনটা খুবই সুন্দর আর পারফেক্ট তৈরি হবে। তো দেখো ডোটা একটু শক্ত মনে হয়েছিল, তাই সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পর আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মথে মথে তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু এরকম নরম করেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট আর টেস্টি তৈরি হবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তোমাদের হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারো। তারপর আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম কুচি করে কেটে দিয়েছি। তারপর মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ করা আলু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। অল্প একটু দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আধা চামচ দিয়েছি আমি ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো। তো দেখো ঘিটা দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এখানে আলুটাকে কিন্তু একদম মেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে ম্যাশার দিয়ে ম্যাশ করে বা গ্রেট করেও নিতে পারো, তবে এভাবে করলে সময়টা কম লাগে, তাই আমি একসাথে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আলু মাখাটা কিন্তু রেডি করা হয়ে গেছে। তারপর যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডোটা। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। খুবই দারুণ টেস্টি হয় এই টিফিনটা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আজকের রেসিপিটা দেখার পর আমার মতো করে এভাবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি সবার মন জয় করবে। এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ দারুণ মজার হয়। তো দেখো আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে এভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে।
একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউই কিন্তু এই টিফিনটা খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করতে পারবে। একদমই কিন্তু সহজ রেসিপি। তো দেখো একটা লেচি নিয়ে এরকম আমি হাত দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন আমি মাঝখানে দিয়েছি মেখে রাখা আলু। যে আলু সিদ্ধ আমি মেখে রেখেছিলাম সেটাই পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর এখন দেখো একটু ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তো দেখো একটা লেচি তৈরি করে নিয়েছি পুর দিয়ে। বাকি লেচিগুলিও কিন্তু সেমভাবে ভিতরে পুরটা দিয়ে তৈরি করে নিতে হবে। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো একইভাবে দেখো আরেকটা লেচি নিয়ে বাটির মতো তৈরি করে মাঝখানে আমি পুরটা দিয়েছি। আলুর পুরটা দিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু চাপ দিয়ে আরেকটা লেচি তৈরি করে নিয়েছি। তো সবগুলি লেচি তৈরি করে নেওয়ার পর এখন একটু বেলে নিতে হবে। বেলার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে একটু শুকনা ময়দা দিয়েছি। দেওয়ার পর দেখো এভাবে হালকা করে কিন্তু বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যেতে পারে, তাই বলছি একদম হালকা হাতে আস্তে আস্তে বেলে এটা আর একটু বড় করে নিতে হবে। তো দেখো এরকম ভারী আর একটু বড় করে নিয়েছি। বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, বেশি পাতলা করা যাবে না। তারপর দেখো উপরে আমি একটু জল লাগিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা কুচি। তার ফলে দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো ধনেপাতা কুচি দেওয়ার পর ধনেপাতাটা যাতে ভালো করে লেগে যায় তার জন্য আবারও আমি হালকা হাতে বেলে নিচ্ছি। তো দেখো হালকা হাতে বেলে একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন চলো ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে আমি সামান্য অল্প তেল দিয়েছি। তেলটাকে সমস্ত কড়াইয়ের মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু তেলটাকে লাগিয়ে নিতে পারো। তারপর হালকা কড়াইটা গরম হলে নাস্তা বা টিফিনটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে এভাবে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট বসিয়ে রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি উল্টে দেব। তো দেখো একদমই নামমাত্র তেল মশলার মধ্যে দারুণ টেস্টি আর হেলদি টিফিন আজকে আমি তৈরি করেছি। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট বসিয়ে রাখতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে আবারও বসিয়ে রেখেছিলাম, এখন আবারও উল্টে দিচ্ছি। তো দেখো একটা নাস্তা বা টিফিন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এই টিফিনটা খেতে কত বেশি মজার হয় তোমরা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না। তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার মতো করে এই টিফিনটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। একইভাবে দেখো আমি আরেকটা কড়ার মধ্যে দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট বসিয়ে রেখেছিলাম। তো উপরটা দেখো একটু ফুলা ফুলা হয়ে গেছে, তখন কিন্তু এটা উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 1.5-2 মিনিট বসিয়ে রাখতে হবে। তারপর এটাকে উঠিয়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর চাইলে তোমরা উপরটার মধ্যে বাটার বা ঘিও লাগিয়ে নিতে পারো। আমি অল্প করে একটু তেল দিয়েছি। এভাবে তেল দিয়ে একটু হালকা চাপ দিলে দেখবে খুবই সুন্দর করে ফুলে আসে। এভাবে দেখো তেলটা লাগিয়ে নেওয়ার পর আবারও উলটপালট করে একটু সময় ভেজে নিয়েছি। আরেকটা টিফিন কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলি টিফিন আজকে আমি তৈরি করেছি। খেতে কিন্তু সত্যি খুবই মজার হয়েছিল। কোনো সবজি কিন্তু এর সাথে লাগবে না, শুধু খালি তোমরা এটা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো প্লিজ একটা কমেন্ট করে জানিও আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু নরম হয়, একদমই কিন্তু ধরা মাত্রই ছিঁড়ে আসে।
আর এই টিফিনটা কিন্তু বানিয়ে রাখার অনেকক্ষণ সময় কিন্তু একদমই তুলতুলে নরম থাকে। তো কত সুন্দর পুরভরা রুটি আজকে আমি তৈরি করেছি, একদমই নামমাত্র তেল মশলার মধ্যে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কম সময়ের মধ্যে সহজভাবে বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সকালের ব্রেকফাস্ট তোমরা এই টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া বা তেল মশলা কম দিয়ে খাবার খেতে পছন্দ করো, অথবা একদমই কম সময়ের মধ্যে সহজভাবে যারা ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন বানাতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একদম সহজভাবে কম সময়ের মধ্যে আজকে আমি খুবই টেস্টি আর হেলদি ব্রেকফাস্টটা কীভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 1.5 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আটার সাথে এখন দিয়েছি আমি 2 চামচ বেসন। বেসনটা ছাড়াও তৈরি করতে পারো, তবে বেসনটা দিলে টেস্ট একটু বেশি ভালো হয়, একদমই অন্যরকম টেস্টের। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর শুকনা উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একই বাটি দিয়ে নিয়েছি আমি 1.5 বাটি জল। যতটুকু আমি আটা নিয়েছি ততটুকুই কিন্তু জল দিয়েছি। সেম বাটি দিয়ে আমি 1.5 বাটি আটা নিয়েছিলাম আর 1.5 বাটি জল দিয়েছি। এখন কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়েও কিন্তু মেশাতে পারো, তবে খেয়াল রাখবে এই আটার যাতে কোনো গুটলি বা দলা অংশ না থাকে, সেরকম করেই কিন্তু একটু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এভাবে 1-1.5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে আটার মধ্যে কোনো দলা অংশ বা গুটলি থাকবে না। তো দেখো আমি কিন্তু আটাটা 1.5 বাটি জল দিয়ে এরকম করে গুলে নিয়েছি, একটু ঘনই কিন্তু রাখতে হবে। তারপর নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। এখানে কিন্তু আলুটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিতে হবে, তা না হলে কিন্তু আটার সাথে আলুটা মিশতে চাইবে না। তার জন্য বলছি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে আলুটাকে দিয়ে দিতে হবে। তো দেখো আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুটাকেও কিন্তু আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবে এখানে যাতে কোনো গুটলি বা লাম্পস না থাকে, একটু ভালো করে কিন্তু একটার সাথে একটা মিশাতে হবে। তো দেখো আলুটাকেও কিন্তু আমি ভালো করে ফেটিয়ে একদম আটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। চাইলে তোমরা চিনিটা বাদ দিয়েও করতে পারো, তবে চিনিটা দিলে টেস্ট খুবই ভালো হয়। তারপর আমি একই বাটি দিয়ে 1/2 বাটি দুধ দিয়েছি। তোমরা চাইলে দুধটা বাদ দিয়ে এখানে আরও 1/2 বাটি জলও দিতে পারো, তবে দুধ দিলে যেমন টেস্টি হবে তেমনই হেলদি হবে। এখন আবারও কিন্তু দুধ আর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি দুধটা দিতে না চাও তাহলে কিন্তু প্রথমেই তোমরা 2 বাটি জল দিয়ে দিতে পারো। আমি 1.5 বাটি জল দিয়েছি আর 1/2 বাটি দুধ দিয়েছি। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টি আর খুবই মজার এই পরোটাগুলি তৈরি হয়। রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর আমি 2টা কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে দিয়েছি, তারপর কিছুটা ধনেপাতা দিয়েছি। এখন অল্প করে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। বেশি কিন্তু কোনো উপকরণ লাগে না, একদমই অল্প উপকরণের মধ্যে কিন্তু দুর্দান্ত টেস্টি এই পরোটাগুলি তৈরি হয়।
তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট রইল, আমার মতো করে এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয় কিন্তু। তো দেখো আমি কিন্তু শেষবারের মতো আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখো এই ব্যাটারটা কিন্তু একদমই জলের মতো পাতলা রাখা যাবে না, আবার একদমই কিন্তু বেশি ঘনও রাখা যাবে না। আশা করি ব্যাটারটা কীরকম রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পরোটাগুলি বানানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য অল্প তেল দিয়েছি, কয়েক ফুটার মতো তেল দিয়েছি আমি। এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র তেলের মধ্যে কিন্তু দুর্দান্ত টেস্টি এই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায়। তো দেখো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ব্যাটারটাকে এক হাতা দিয়ে দেব। তো এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে গোল করে আর একটু পাতলা করে দিতে হবে। তো দেখো আমি ঘুরিয়ে কিন্তু এভাবে পাতলা করে আর একটু গোল করে দিয়েছি। এখন গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে একটু সময় বসিয়ে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। উপরটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর কিন্তু এটা উল্টে দিতে হবে। তো দেখো কি সুন্দর পরোটা তৈরি হয়েছে, কোনো রকম মাখা বেলার ঝামেলা নেই, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু টেস্টি আর হেলদি এই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায়। তো দেখো উল্টে দেওয়ার পর আমি আবারও কয়েক ফোঁটা তেল দিয়েছি, যাতে অপর পিঠটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারো। তো আবারও আমি 1.5-2 মিনিট পর উল্টে দিয়েছি। তো পরোটাটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া এত সুন্দর পরোটা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এগুলি একবার খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে, কোনো রকম সবজি বা চাটনির প্রয়োজন হয় না, খালি খালি এই পরোটাগুলি খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আমি আজকে এই ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছিল। তোমাদের বাচ্চাদেরকে স্কুলের টিফিনে একবার শুধু এভাবে এই পরোটাটা বানিয়ে দেখো, রোজ রোজ কিন্তু এরকম পরোটা বানিয়ে দিতে বায়না করবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি আর খুবই মজার হয়। তো একদমই ভিন্নভাবে নতুন পদ্ধতিতে আজকে আমি আলু ডিমের পরোটা একসাথেই এক পরোটার মধ্যেই কিন্তু তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলি যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। রোজ রোজ যদি রুটি সবজি বানাতে ইচ্ছা না করে তাহলে কিন্তু কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই তোমরা ঝটপট এই পরোটাগুলি বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। এভাবে কিন্তু পরোটাগুলি ভাজতেও খুবই ভালো লাগে, দেওয়া মাত্রই কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পরোটাগুলি ভাজা হয়ে যায়। তো দেখো এত সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো অনেকগুলো পরোটা কিন্তু তৈরি হয়েছে। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে সহজভাবে আজকের এই ডিম আলুর পরোটাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পরোটাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়, বানিয়ে রাখার 5-6 ঘন্টা পর্যন্ত কিন্তু এই পরোটাগুলি একদমই নরম থাকে। তো দেখো কত সুন্দর পরোটা একদমই কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করেছি, একদম তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না, খুবই টেস্টি আর খুবই হেলদি। আজকে আমি আটার তৈরি টিফিন তোমাদেরকে শেয়ার করছি, যেই টিফিনটা আমার বাচ্চারা সপ্তাহে 3 দিন শুধু এটাই বানাতে বলে, কারণ এই টিফিনটা কিন্তু সত্যি খুবই টেস্টি আর খুবই হেলদি আর দারুণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ লোভনীয় টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 2 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন বা জোয়ান। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের টিফিনটা তৈরি করেছি, তাই কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু ময়দা অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও তৈরি করতে পারো। তারপর দেখো অল্প অল্প করে জল দিয়ে রুটি করার ডোয়ের মতো কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি মাখতে যেভাবে আটাটা মাখা হয় সেরকম করেই কিন্তু মাখতে হবে। একদমই বেশি নরম না, আবার একদমই বেশি টাইট করা যাবে না। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আটা মাখা কিন্তু হয়ে গেছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি একদম ছোট করে কাটা মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। অর্ধেকটা গাজর দিয়েছি আমি গ্রেট করে। তারপর কিছুটা নিয়েছি আমি বাঁধাকপি একদম কুচি করে কেটে। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আমি গ্রেট করে। এখন এই সবজিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এই সবজিগুলির মধ্যে লবণটা দিয়ে ভালো করে এভাবে মেখে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তার ফলে কিন্তু সবজিগুলি একদমই নরম হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু লবণটা দিয়ে সবজির সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। মাত্র 5 মিনিট রেস্টে রেখেছি। 5 মিনিট পর দেখো সবজিগুলি কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চিপে সবজির মধ্যে যে জলটা আছে সেটাকে চিপে আলাদা করে নিতে হবে। একটু ভালো করে কিন্তু চিপে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো জল ভাব না থাকে। তো দেখো এভাবে কিন্তু অল্প অল্প করে আমি সবজির থেকে জলটাকে আলাদা করে নিয়েছি। সবজির যে জলটা এটা চাইলে তোমরা সবজির ঝোলের জন্য ব্যবহার করতে পারো, অথবা রুটি করার জন্য আটা মাখতেও এই ঝোলটা দিয়ে মেখে নিতে পারো। তারপর সবজিগুলির মধ্যে আমি দিয়েছি গ্রেট করা আদা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা না থাকলে তোমরা এখানে ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতাও দিতে পারো। তারপর সামান্য একটু গরম মশলা দিয়েছি। দিয়ে এখন সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে সবজির সাথে। এখানে কিন্তু একদমই নামমাত্র মশলা লাগে, কোনো রকম বেশি কোনো মশলাও লাগে না। তারপরও কিন্তু টিফিনটা খেতে হেভি দারুণ টেস্টি হয়। তো দেখো আমি সব কিছু মেখে স্টাফিংটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, তার ফলে কিন্তু আটাটা খুবই সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এই আটার ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো দেখো আমি এখানে লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপর একটা লেচি একটু শুকনো আটা লাগিয়ে নিয়েছি। এখন এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। একদমই কিন্তু রুটির মতো করে বেলতে হবে, বেশি ভারীও না আবার একদমই বেশি পাতলাও না। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি বড় করে। তারপর যে স্টাফিংটা আমি সবজি দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি রুটির মাঝখানে পরিমাণ মতো দিয়ে দেব। এভাবে স্টাফিংটা দিয়ে সমস্তটা রুটির উপর কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেখো এভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এই রুটিটাকে কিন্তু ভাঁজ করে রুলের মতো করে নিতে হবে। ভাঁজ করার জন্য এভাবে কিন্তু একটু হালকা হালকা করে চাপ দিয়ে তারপর কিন্তু রুলের মতো তৈরি করতে হবে। এভাবে একটু হালকা করে চাপ দিলে খুবই সুন্দর কিন্তু সেট হয়ে লেগে যায়। লাস্টের জাগটার মধ্যে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সিল করার পর এটা খুলে না যায়। এভাবে একটু
একটু জল লাগিয়ে নিলে এখন যে ভাঁজ করে নেব তারপর কিন্তু আর এটা খুলে যাবে না, একদম আঠার মতো লেগে যাবে। তাই কিন্তু আমি লাস্টের জায়গায় একটু জল লাগিয়ে তারপর ভাঁজ করে নিয়েছি। আর এই কিনারগুলিকে একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো একটা কিন্তু রোল আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে কিন্তু বাকিগুলিও আমি রেডি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো যারা সিঙ্গারা খেতে চাও না তেলে ভাজার জন্য বা ময়দা দিয়ে তৈরি তার জন্য, তারা কিন্তু এভাবে তৈরি করে আটা দিয়ে তৈরি করে খেতে পারো। এই নাস্তা বা টিফিনটা কিন্তু যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রোল তৈরি করে নিয়েছি। আর যারা একদমই তেল খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তারপর দেখো আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, কড়ার মধ্যে আমি 2টা টমেটো দিয়েছি, তারপর 5 থেকে 6 কোয়ার মতো রসুন দিয়েছি, 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা দিয়েছি আদা। তারপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়েছি, চালনিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, এভাবে সামান্য একটু তেল লাগিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপর যে আমি 2টা রুটির রোল রেডি করে রেখেছিলাম সেই রোলগুলি দেখো চালনিটার উপর এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর যে আমি কড়ার মধ্যে টমেটো, আদা, রসুন, মরিচ সিদ্ধ হতে বসিয়েছিলাম সেই কড়াইটার উপর আমি চালনিটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই হবে। একসাথে কিন্তু চাটনির টমেটো, আদা, লঙ্কাও সিদ্ধ হয়ে যাবে আর টিফিনটাও কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে চাটনির জন্য টমেটো, মরিচ, পেঁয়াজ, আদাটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একসাথে কিন্তু 2টা কাজ হয়ে গেছে। এগুলি দিয়ে কিন্তু খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করব, তার জন্য এগুলি একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো চাটনির উপকরণগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা এভাবে উঠিয়ে নিতে হবে। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেলে উপরের খোসাটা খুবই সুন্দর করে উঠে আসে। টমেটোর খোসাটা ফেলে দিয়ে এই সব কিছু কিন্তু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপর চাটনিটা যাতে একটু টক হয় দিয়েছি 1 টুকরো তেঁতুল। চাটনিটা যাতে টক ঝাল মিষ্টি হয় তার জন্য এখানে 1 চামচ চিনিও দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো খুবই সহজভাবে কিন্তু টক ঝাল মিষ্টি দারুণ একটা চাটনি তৈরি করে নিয়েছি আজকে টিফিনের সাথে খাওয়ার জন্য। এই চাটনিটা কিন্তু মোমোর চাটনির মতো খুবই টেস্টি আর খুবই মজার হয়। অন্যদিকে যে টিফিনগুলি আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলি দেখো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে মোমোর মতো আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে এটা পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, একদমই ভেজ মোমোর মতো টেস্টি হয়। আর যদি একটু ক্রিস্পি করে বা একটু মুচমুচে করে খেতে চাও তাহলে এই রোলটাকে একটু বড় করে কেটে নিতে হবে। তো দেখো এরকম একটু বড় করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে 2 থেকে 3 চামচ ময়দার মধ্যে সামান্য একটু দিয়ে দিতে হবে লবণ। দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা একটু মুচমুচে ক্রিস্পি করে খেতে চাও তারা কিন্তু এই প্রসেসটা করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। চপ, সিঙ্গারা, কচুরি খাওয়া ভুলে যাবে, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তারপর যে আমি রোলগুলি একটু বড় করে কেটে রেখেছিলাম এখন এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তারপর
গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে ময়দার ব্যাটার লাগানো এই টিফিনগুলি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে কিন্তু উল্টে পাল্টে একটু ক্রিপসি করে ভেজে নিলেই খুবই দারুণ টেস্টি মুখরোচক টিফিন তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই টিফিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এরকম লাল করে মুচমুচে করে ভেজে নিতে পারো। তো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।